আপনি যদি হয়ে থাকেন একজন অ্যান্ড্রয়েড ইউজার তাহলে ফটো কন্টেস্ট অ্যাপ আপনার জন্য নিয়ে এসেছে একটি দারুণ সুযোগ, যেখানে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরস্কার। প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করুন ফটো কন্টেস্ট অ্যাপ। হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, ওয়েলকাম টু ডেভেলপমেন্ট ইউরোপ ইউটিউব চ্যানেল। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে আপনারা খুব সহজে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করবেন, এবং সেই অ্যাপ্লিকেশনটি হবে হচ্ছে লাইভ টিভি অ্যাপ্লিকেশন। ওটা যে অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আপনি খুব সহজে লাইভ টিভি চ্যানেলগুলো হোস্ট করতে পারবেন। সো কী করে আপনারা এই ধরনের অ্যাপ্লিকেশনটি তৈরি করবেন, এর উপর আমি অলরেডি 4টা ভিডিও করে ফেলছি, এবং এই 4টা ভিডিওর মাধ্যমে দিয়ে আপনাদেরকে টোটালি ফুল একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চিন্তা ভাবনা করছি যে কী করে আপনারা এই কাজটি করে থাকবেন। সো আজকে আমরা দেখবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের যে ভিডিও অর্থাৎ যে আমাদের যে চ্যানেলগুলো আমাদের কি করে প্লে হচ্ছে, এই প্লে হওয়ার বিষয়টা আমরা আজকে দেখবো। বাট আমি কিন্তু আপনাদেরকে অলরেডি 4টা ভিডিওর মাধ্যমে কিন্তু টোটাল ক্লিয়ার করার চেষ্টা করছি যে কি করে আমাদের লাইভ টিভি অ্যাপ্লিকেশনটি কাজ করতেছে। সো এইটা হচ্ছে যে আমাদের টিভি অ্যাপ্লিকেশন। সো এখানে মূলত হচ্ছে যে আপনার অ্যাড নেটওয়ার্ক ইউজ করা হয়েছে। আপনার চাইলে এখানে ফেসবুক অডিয়েন্স ইউজ করতে পারেন। সো ভিডিও শুরু করার আগে, অর্থাৎ আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেন ভিডিও ডিসক্রিপশন বক্সে ফটো কন্টেস্ট নামে একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইউজ করতে পারেন। সেখানে কিন্তু আপনি ফটো কন্টেস্টে অংশগ্রহণ করে ফটো কন্টেস্ট অ্যাপের পক্ষ থেকে কিন্তু আকর্ষণীয় গিফট জিতে নিতে পারেন। দেন আপনাদের যদি কারো এই অ্যাপ্লিকেশনটি সোর্স কোড প্রয়োজন হয় বা যদি এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হয় তো আপনারা অবশ্যই ইনবক্স করবেন আমাকে, অর্থাৎ আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেন চলুন চলে যায় তাহলে আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমাদের এখানে 3টা ফ্র্যাগমেন্ট আমরা ইউজ করছি ভিউপেজের অ্যাক্টিভিটিতে। অর্থাৎ এই ফ্র্যাগমেন্টে যে আমাদের যে ছবিগুলো আছে, এখানে তো শুধুমাত্র আমরা ছবি দেখতে পাচ্ছি। দেন ছবিতে ক্লিক করলে আমরা হচ্ছে যে আমাদের সেই চ্যানেলটা প্লে হচ্ছে কিভাবে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তো চলুন এবার আমরা দেখবো যে সেই ছবিটা মূলত কিভাবে হচ্ছে যে লোড হচ্ছে বা সেই ছবিটা থেকে কি করে আমাদের চ্যানেলটা লোড হচ্ছে। এই জন্য আমরা চলে যাবো ভিউপেজের অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু আমি অলরেডি 3টা প্লেলিস্ট এখানে অ্যাপ্লাই করছি, তো প্লেলিস্ট 1, প্লেলিস্ট 2, প্লেলিস্ট 3। এবার আমি যদি প্লেলিস্ট 1-এ যাই, প্লেলিস্ট 1-এ আসার পর যখন আমি এখানে ক্লিক করব তখন কিন্তু আমার ঠিক এই মেথডটা কিন্তু কল হচ্ছে। অর্থাৎ এই ক্লিকটা আমরা কোথায় করতেছি, এটা কিন্তু আমার কিন্তু একটা রিসাইকেলার ভিউ, অর্থাৎ রিসাইকেলার ভিউ কিন্তু এটা, অর্থাৎ রিসাইকেলার ভিউয়ের মধ্যে আমি যদি চলে যাই আমার সেই ভিউটাতে, অর্থাৎ আমার চাইল্ড ক্লাসটাতে, অর্থাৎ আমার এটা হচ্ছে চাইল্ড, এবং আমরা যখন এই ভিউটাকে কিন্তু একটা আইডি দিয়ে দিয়েছি, খেয়াল করবেন এটা কিন্তু আমার আইডি। এবার যদি আমি প্লেলিস্ট 1 ফ্র্যাগমেন্টে আসি, প্লেলিস্ট 1 ফ্র্যাগমেন্টে আসার পর দেখবেন আমরা কিন্তু এই আইডিটাকে কিন্তু ফাইন্ড করছি। অর্থাৎ এই যে আমাদের যে ভিউ হোল্ডারটা আছে, অর্থাৎ এই যে ভিউ হোল্ডারটা দেখতে পাচ্ছেন, এই ভিউ হোল্ডারের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই আইডিটাকে ফাইন্ড করছি। ফাইন্ড করার পর আমরা কিন্তু এইটাকে কিন্তু অন ক্লিক লিসেনের মধ্যে দিয়ে দিচ্ছি, যার কারণে কিন্তু আমরা যখনই ছবিতে ক্লিক করতেছি এটা কিন্তু ক্লিকেবল হচ্ছে। অন ক্লিকে ভেতরে দেওয়ার কারণে কিন্তু এটা ক্লিকেবল হয়েছে, না হলে কিন্তু এটা ক্লিকেবল হইতো না। ওকে ফাইন। দেন যখন ক্লিক হচ্ছে তখন আসলে কি কাজটা ঘটতেছে, যখন ক্লিক হচ্ছে তখন এটা যে কাজটা করতেছে, ক্লিক হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে এটাকে ইনটেন্ড করে এক পেজ থেকে কিন্তু আরেক পেজে নিয়ে চলে যাচ্ছে। তাহলে আরেক পেজ যে পেজে নিয়ে যাচ্ছে সেই পেজটা কোনটা, সেই পেজটা হচ্ছে আমার এই ভিডিও অ্যাক্টিভিটি আমার পেজটা, যেখানে মূলত আমার ভিডিওটা বা হচ্ছে যে আমার চ্যানেলটা লোড হচ্ছে। দেন তারপরে যখন সে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছে, আরেক পেজে সে যাওয়ার সময় এখান থেকে সে স্পেসিফিক কিছু ডাটা নিয়ে যাচ্ছে, অর্থাৎ স্পেসিফিক কিছু ডেটা নিয়ে যাচ্ছে। সেই ডেটাটা মূলত আমার যে হোস্ট ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা মূলত আমরা সেখান থেকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি, এবং নিয়ে যাওয়ার সময় তাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে বা একটা কি এর মধ্যে রেখে দিচ্ছি, যে কি এর নাম হচ্ছে আমার মাই ইউআরএল। ঠিক আছে, অর্থাৎ এই মাই ইউআরএল এর মধ্যে কিন্তু আমি যখন ক্লিক করতেছি সেই ক্লিকটা কিন্তু আবার এখানে পজিশন অনুযায়ী ধরতেছে। আমরা দেখতে পাচ্ছেন যে মডেল থেকে কিন্তু আমরা পজিশন অনুযায়ী এটাকে ধরতেছি। ধরার পর আমরা চলে যাচ্ছি ভিডিও অ্যাক্টিভিটিতে। এবারে ভিডিও অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এই যে আমার মাই ইউআরএল কিটা আছে, এই কি এর আন্ডারে মূলত আমার যে টিভির যে ইউআরএলটা, সেই ইউআরএলটা হোস্ট ইউআরএলটা আছে। এখানে আসার পর এখানে কিন্তু আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে একটা ভিডিও ভিউ অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আমাদের ভিডিও ভিউ, অর্থাৎ এটা আমার ভিডিও প্লেলিস্ট অ্যাক্টিভিটি। এখানে ভিডিও প্লেলিস্ট আছে। দেন তারপরে হচ্ছে যে আপনার এখানে একটা প্রোগ্রেস বার ইউজ করছি। দেন তারপরে এখানে একটা অ্যাড ইউজ করছি। সো এবার আমি যদি
আবারও ফিরে যাই যে আমাদের যে ভিডিও অ্যাক্টিভিটি আছে, ভিডিও অ্যাক্টিভিটিতে যাওয়ার পর এখানে আমার মূলত অ্যাডটা লোড হচ্ছে। দেন তারপরে সেই ভিডিওটা অর্থাৎ আমরা যে ইউআরএল হোস্ট ইউআরএলগুলো আমরা আমাদের ফ্র্যাগমেন্ট থেকে পাস করতেছি সেটাকে কিন্তু আমরা এই যে মাই ইউআরএল দেখতে পাচ্ছেন, এই মাই ইউআরএল দিয়ে কিন্তু আমরা সেটাকে কিন্তু রিসিভ করলাম। রিসিভ করার পর যেহেতু এটা একটা স্ট্রিং ভ্যারিয়েবল, সেজন্য আমরা এটাকে লিঙ্ক নামে একটা ভ্যালুর মধ্যে স্টোর করলাম। দেন সেই লিঙ্কটাকে আমরা যখন ভিডিওটা যখন প্লে করতেছি তখন কিন্তু সেটা কিন্তু অবশ্যই স্ট্রিং থাকবে না, সেটা কিন্তু আমাদেরকে হতে হবে ইউআরআই। যার কারণে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমাদের সেই যেই স্ট্রিং ভ্যারিয়েবলটা আছে সেটাকে কিন্তু আমরা ইউআরআইতে কিন্তু কনভার্ট করে নিচ্ছি। দেন তারপরে সেই ইউআরআইটা কিন্তু আমাদের ভিডিও ভিউয়ের মধ্যে কিন্তু সেট করে দিচ্ছি, যার কারণে কিন্তু আমাদের ভিডিওটা প্লে হচ্ছে। দেন তারপরে এখানে কিন্তু আমরা এক্সট্রা কিছু ফাংশন বা এক্সট্রা কিছু মেথড ইউজ করছি আমাদের ভিডিও প্লেয়ার যেটা আছে সেটাকে একটু গর্জিয়াস এবং সুন্দর করার জন্য। দেন তারপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে অ্যাড অ্যাপ্লাই করছি। অ্যাড কি করে অ্যাপ্লাই করছি এই ফুল রিভিউ বা টোটাল বিস্তারিত আপনাদেরকে হচ্ছে যে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তাহলে আমি আপনাদেরকে টোটালি পুরো বিষয়টা আর কি বুঝিয়ে দিলাম যে কি করে আপনারা একটা লাইভ টিভি অ্যাপ্লিকেশনটা তৈরি করবেন এবং টোটালি আজকে যে কি করে আমাদের চ্যানেলগুলো লোড হচ্ছে, চ্যানেলগুলো প্লে হচ্ছে, এটা বুঝালাম। সো নেক্সট ভিডিওতে অ্যাড সম্পর্কে নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।